ঘোষণা থেকে শুরু করে দাও, মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। মনা তো বলতে পারতো যে আমি $1 বিলিয়ন স্টার্ট আপ করতে সিলিকন ভ্যালি, না ওটা বলে না, বলছে বিলের ধারে গিয়ে ঘাস কাটবো। ওর জন্য যেটা সহজ ছিল সেটা দিয়েও শুরু করছে। উদ্দেশ্য কি ছিল? একদম লাস্টে গিয়ে বলছে যে বোনকে দিব পাটের শাড়ি, মাকে দিব রঙিন হাড়ি। মা আর বোনের জন্য এই ছোট্ট ছেলেটা কিছু করতে চায়, সেই জন্য ও বসে না থেকে ও ঘাস কাটতে চলে গেছে। এক্স্যাক্টলি, যে রিসোর্স আছে সেটা শুরু করে দিয়েছে। এক্স্যাক্টলি ব্রাদার। সো সেইটাই হচ্ছে সহজ কথা। সো দ্য অ্যান্সার ইজ, একটা মানুষ তার সামনে যেটা সহজ, যেটা এখন করা যায় সেটা দিয়ে শুরু করে দিবে। এটাতে যদি সে না গাইতে পারে, তাকে ধরে নিতে হবে যে আল্লাহ তার জন্য বেটার কিছু রাখছে, বেটার কিছু রাখছে, যেটাই তার রিজিক থাকবে না, ক্লিক করে যাবে। ভাই আমি এটা জাস্ট আপনার কথার সাথে একটু অ্যাড করব। আমি করতাম ফটোগ্রাফি, তার আগে আমি অন্য কাজ করতাম, ডিফারেন্ট কাজ করছি। হঠাৎ করে ঈদের পরের দিন এক রাতে আকিবের সাথে আমার দেখা হলো অনেক দিন পরে। তো আকিব আমাকে বললো একটা ব্যবসা করবে, আমিও প্ল্যান করলাম একটা ব্যবসা করব। কি দিয়ে করবো আমি জানতাম না, সেম প্রসেস এখন যেই অবস্থায় আছে। আকিব আমাকে বললো যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ওর অনেক সাবস্ক্রাইবার আছে, তারা সাইকেল কিনতে চায়, এই জন্য ও সাইকেল বিক্রি করতে চায়। আর আমার আব্বুর একটা দোকান আছে যেটা পুরো সাইকেল পট্টির মাঝখানে, যেখানে সাইকেল বিক্রি করলে সাইকেল বিক্রি হবে অফলাইনে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার কাছে তো প্রতিষ্ঠান আছে, তোমার কাছে অডিয়েন্স আছে, আসো একসাথে ব্যবসা করি। আমরা ডিসিশন নিলাম, পরদিন প্রতিষ্ঠান পরিষ্কার করলাম, 1 লাখ 2 লাখ টাকা জমা করলাম এক জায়গায়, সাইকেল কিনে আসলাম, ব্যবসা শুরু করে দিলাম। 4 বছর হয়েছে আলহামদুলিল্লাহ, সাইকেলের ব্যবসা চলতেছে। প্রসেসে আমি আরো অনেক ব্যবসা করতেছি, কন্টেন্ট বানাচ্ছি, সবকিছু করতেছি। বাট ওই যে কথা বললেন না, আমি কিন্তু আগে ছিলাম অন্য প্রফেশনে, আকিব ছিল আরেকটা জায়গায়, বাট আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে কানেক্ট করে দিয়েছে ডটে। এবং আপনার একটা কথা আমার খুব ভালো লাগে যে বিলিভ ইন দ্য প্রসেস, ব্যস্ত হয়েও না, তুমি শুরু করো, তোমার হাতের কাছে যেটা আছে শুরু করো, এবং প্রসেসেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট বি ইন দ্য রাইট পাথ। এখন আমি মনে করি হারাম প্রসেসের মধ্যে ঢুকে থেকে আমি খুব বিলিভ এটা করা যাবে না, বিকজ থাকে না অনেক সময় অনেকে বলতে পারে ভাই এই কাজটা করে তো আমি মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি, হারামের সাথে আবার কম্প্রোমাইজ মানে ভাই। আমি এই জায়গায় আরো একটু জিনিস একটা করতে চাই। ফটোগ্রাফি করতাম, বিভিন্ন ধরনের ছবি তুলতাম, আমি মনে হলো না আমি এটা আর করবো না। যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আর করবো না, তখন থেকেই কিন্তু আমার ক্যামেরা যা যা আছে, ডিভাইস, অনেক টাকা ডিভাইস অকেজ হয়ে গেল। বাট দেখেন আমি আমার কন্টেন্ট বানাচ্ছি, হালাল প্রসেসের জন্য চেষ্টা করতেছি, মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি। সেম ডিভাইস, সেম জিনিস, সেম রিজিক, বাট প্রসেসে আসতেছে হালাল ভাবে। ভাই আমি যখন ব্যবসা শুরু করেছিলাম, আমি একটা ব্যাপক প্রবলেমে পড়েছিলাম। প্রবলেমটা হলো প্রথম 6 মাসে তো আমি প্রথমে কিছুই বুঝতে পারতেছি না যে আসলে কি করব, কোথায় যাব। তো এমনিও পুঁজি অল্প, তো তখন আসলে মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত? তখন কি আমার উচিত যে আমার টিমটাকে বিল্ড করা, নাকি সাপ্লায়ার খোঁজা, কিংবা প্রতিষ্ঠানে ইনভেস্ট করা, কিংবা ধরেন আমি যদি অনলাইনে করি তাহলে প্ল্যাটফর্মে ইনভেস্ট করা, কোনটা আমার করা উচিত? আচ্ছা, মাশাআল্লাহ। তুমি মানে যে কোয়েশ্চেনটা করছো, মনে করে এটা খুব লাকি ম্যানরাই প্রশ্ন করে।